সবাইকে আর জল্লাদ সাজানোর মতো যে কোনো কারণ আছে বুঝলেই সংসার ভাঙছে হয়তো না। স্বামী ছেড়ে দিয়েছেন, প্রত্যেকের কাছ থেকে কাবিনের টাকা নিছেন না মাফ করে দিয়ে আসছেন? আমি কোনো টাকা পয়সা আনি নাই, কোনো কারণ ছিল ওটা যখন ওনারা ক্যামেরার সামনে আসবো তখন আপনারা ওনার কাছ থেকে জানিয়ে দিবেন, তারপর আমি বলবো। ওই 9 জন স্বামীকে আপনি কেন ত্যাগ করলেন? তারাও কি আপনার সাথে এমন করতো? ওনারা যখন আপনাদের ক্যামেরার সামনে আসবো, আপনাদের সাথে কথা বলবো, আপনারা ওনাদের কাছ থেকে জানবেন, জানার পরে আমি উত্তর দিব। আপনি ওই সংসার ওই জানার ওইটাই তো, ওনারা সবাই আসুক তারপর আমি বলবো, তার আগে আমি বলতে পারবো না। সেটা তো বলবেন আসলে ওই সংসারগুলো ভেঙে কেন আসছেন ওনারা, মানে ওনারা তো বলবো, ওনারা আগে বলুক তারপর আমি বলবো। 10 জন স্বামী, আপনি কি বুঝতে পারেন? আপনি কি জেনে শুনে বলছেন যে 10 জন স্বামী সংসার? আপনি 22 বছরের একজন তরুণী হয়ে ইতিমধ্যে 10 জন স্বামী সংসার ছেড়ে আপনি আসছেন, মানে এখানে মূল কারণটা কি? আপনার সাথে সংসার টিকে না কেন? আমরা সেটা জানতে চাচ্ছি। এখন আমি তো বলছি যে 10টা, আমার তো 10টা নাও হইতে পারে না। ও যে যেই কথাগুলো বলছে, যেই কথাগুলো বলছে, আপনি নিজেই বলতেছেন আপনি 10টা করেছেন, আবার আপনি বলতেছেন নাও হতে পারে। তো ও যে বলছে আমার 5টা হইছে, ও কি দেখছে? ও কি ওর কাছে প্রমাণ আছে? আমরা আপনাকে প্রশ্ন করেছি সঠিক, ওর কাছে তো প্রমাণ নাই। আপনি সঠিক সঠিকটা বলেন আমাদেরকে। ও 5টা বলছে, হ্যাঁ আমার 5টাই হইছে। হ্যাঁ আচ্ছা, ওনারা আপনি বলুন সর্বনিম্ন কাবিনের টাকা, সর্বনিম্ন কত কাবিনে বিয়ে করছেন আর সর্বোচ্চ কত কাবিনে বিয়ে করছেন? কাবিনের কথা আমার মনে নেই। তো মানে আপনি কি 10 জন স্বামী ছেড়ে দিয়েছেন, প্রত্যেকের কাছ থেকে কাবিনের টাকা নিছেন না মাফ করে দিয়ে আসছেন? আমি কোনো টাকা পয়সা আনি নাই। তো এটা কারণ কি? আপনি এত মহান হৃদয়বান হলেন কিভাবে যে একটা মেয়ে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করার জন্য, সেখানে আপনি স্বামী ছেড়ে চলে আসলেন, তারপরে এটা কাবিনের টাকাও আনলেন না? তাহলে আপনার মূল উদ্দেশ্যটা কি বিয়ে করা? যে কোনো কারণ ছিল ওটা যখন ওনারা ক্যামেরার সামনে আসবো তখন আপনারা ওনার কাছ থেকে জানিয়ে দিবেন, তারপর আমি বলবো। এই বিষয়ে আমি আর বলতে পারবো না। মানুষের সমস্যা, একজন স্বামীর সমস্যা থাকতে পারে যার কারণে আপনি চলে আসতে পারেন। 1 2 3 আপনি 10টা পর্যন্ত বলছেন। তো এই যে স্বামীগুলো সবারই কি সমস্যা যে আপনার কাছে? ওইখানে হয়তো আমারও দোষ আছে, কম বেশি সবারই আছে। হ্যাঁ, একাতে তালিবাজে না, হয়তো আমারও আছে, ওনারও আছে, ওটা তো ওইখানেই বলবো, তাই না? আপনি প্রথম বিয়ে করেছেন কত বছর বয়সে? এগুলো আমার কিচ্ছু মনে নেই। আপনার এই বিয়ে সব আপনি নিজে করেন নাকি আপনার ফ্যামিলি থেকে দেওয়া হয়? আমার কোনো ফ্যামিলি আমারে দেয় না। সবগুলো বিয়ে আপনি নিজে করেছেন? হ্যাঁ। মানে পরিচয়গুলো কি আপনি জান, কাউকে ভালো লাগে কথা বলেন এভাবে? না না, এরকম না। মানে ওটা আমি এখন বলছি না, এই বিষয়, বিয়ের বিষয়টা আমাকে আর জিজ্ঞেস করেন না। ওনারা যখন আসুক। আপনার কি প্রতিনিয়ত রুচি চেঞ্জ হয় নাকি? এরকম কোন বিষয় না। দেখেন আমি বলতাছি যে ওনারা যখন আসবো তখন আপনারা ওনাদের কাছ থেকে শুনবেন, তারপর আমারে জিজ্ঞেস করবেন, আমি তখন ওইগুলোর উত্তর দিব। জল্লাদ শাহজাহান আপনাকে বললো আপনি তার বাসায় বাসা নিয়ে নিলেন, এটার কারণটা কি ছিল? তাহলে উনি বলছিল সমস্যা আছে। উনি বলছে আমার বিদেশ পাঠাইব। আমি হলো ওনার ছোট বোনের মতো, এমনকি আমার পাসপোর্ট আছে, আমি সবকিছু আমি দেখাইতে পারবো। উনি আমার সাথে এমনকি পাসপোর্ট অফিসেও গেছে আমার পাসপোর্টের জন্য, আমার বাইরে পাঠাইবো। ঠিক আছে, এগুলো আমার কাছে আছে প্রমাণ সহকারে যে পাসপোর্ট অফিসে গেছে। তারপর আমার পাসপোর্ট যে আমি বানাইছি, আমি বাইরে চলে যাবো, উনি বলছে আমার বাইরে পাঠাইবো, সবকিছুই আমার কাছে আছে। ঠিক আছে, আমি তো আর এই দান্দা, ওনার মতো তো এই দান্দা আমার ছিল না যে উনি আমার বোন কয়া নিয়ে উনি আমার বিয়ে করবো, এরকম ফান্দে ফালাই, ওটা তো আমি বুঝি নাই।